প্রিয় বৃত্তি পরীক্ষার্থী, প্রাইমারি এডুকেশন বাংলার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা পড়াশোনার সাথেই আছো এবং ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গণিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। চলো শুরু করি। 3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? 1 ডেসিলিটার রং করতে লাগে 4 এর 3 বর্গমিটার। 4 ডেসিলিটার রং দ্বারা নিশ্চয়ই বেশি রং করা যাবে, তাহলে গুণ হবে। 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 4 এর 3 বর্গমিটার। 4 ডেসিলিটার দ্বারা রং করা যায় 4 এর 3 গুণ 4, উপরের 4 নিচের 4 কেটে গেলে থাকে 3। উত্তর 3। 9 এর 8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেককে কত লিটার দুধ পাবে? তাহলে 9 এর 8 লিটার ভাগ করে দিতে হবে 5 জনের ভিতর, তাহলে ভাগ 5 করে দাও। এটা 9 এর 8 গুণ 5 এর 1। আমরা ভাগটাকে গুণ করে, তাহলে নিচে কিছু নাই মানে 1, একটা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। এবার উপরে লব লব গুণ করলে 8 কে 8 হয়, নিচে 5 নং 45। এখানেও তোমরা উত্তর রাখতে পারো, আবার এভাবে ভাগ করেও দেখিয়ে দিতে পারো। ভাগফলে আমি 2 সংখ্যা পর্যন্ত রেখেছি দশমিকের পরে, তুমি চাইলে আরো বেশিও রাখতে পারো। 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কত মিটার ফিতা পেল? তাহলে 4.5 মিটার পেল 5 জন, তাহলে 4.5 মিটারকে 5 দ্বারা ভাগ করে দাও। ভাগ করে দিলে 9 হয়। 5 নং 45, এক সংখ্যার আগে দশমিক, তাই এক সংখ্যার আগে দশমিক দিয়ে দিলাম। গড় নির্ণয়ের সূত্রটি লিখো। গড় নির্ণয়ের সূত্রটি গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত? এটা গড় নির্ণয়ের সূত্র দিয়ে তোমরা সহজেই করে ফেলতে পারো, কারণ এখানে গড় দেওয়া আছে এবং রাশিগুলোর সংখ্যা দেওয়া আছে, শুধু রাশিগুলোর যোগফল বের করতে হবে। এক্ষেত্রে বাকিগুলোর মান বসিয়ে আমরা সহজে রাশিগুলোর যোগফল বের করে ফেলতে পারি। রম্বস কাকে বলে? রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়। 2টি চতুর্ভুজের নাম লেখো যাদের সকল কোণ সর্বদা সমকোণ। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। 0.6 গুণ 1.3। আমরা পুরোটা গুণ করে দিব এবং মোটমাট 3 সংখ্যার আগে দশমিক হবে। তাহলে যেহেতু 2 সংখ্যা গুণ করে হয়েছে, আগে একটা শূন্য দিয়ে 3 সংখ্যা করে তার আগে দশমিক দিয়ে দাও। এবারে আছে 1.8 ভাগ 0.9, এটাকে ভাগ করে দাও। 2 জায়গায় এক সংখ্যার আগে দশমিক আছে, তাহলে 2 জায়গার দশমিক তুলে দাও, তুলে দিয়ে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে। পরেরটা সরল অঙ্ক। প্রথমে এর কাজ করব, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, এইভাবে অঙ্ক করে ফেলো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বড় রচনামূলক যে অঙ্কগুলো আছে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, বৃত্তি পরীক্ষার জন্য অবশ্যই বেশি বেশি পড়াশোনা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে তোমার কোনো মতামত থাকলে জানিয়ে দিও। ধন্যবাদ।